এগুলো সব ক্লাসরুম। কাল রাত প্রায় 11টা পর্যন্ত আমরা এখানে ভলিবল খেললাম। এইটা হচ্ছে ক্যানেল, এর সাথে ডাইরেক্ট নদীর যোগ আছে, মানে এটা হচ্ছে নোনা জলের আর কি। নদীতে জোয়ার এলে এই জায়গাগুলোতে জল ঢুকে যায়, মাছও ঢোকে, সেই জন্য সব মাছ ধরার জন্য জাল পেতে রেখেছে। তো আমি সকাল সকাল নবদিগন্ত থেকে বেরোলাম, এখন যাচ্ছি বদখালির দিকে। জানি না সারাদিন কী করব, বেসিক্যালি আমার সারাদিনের প্ল্যান। তো এই রাত নাগাদ বাড়ি পৌঁছলেই হবে। সারাদিন ঘুরবো 24 পরগনার বিভিন্ন জায়গা। বদখালি যাব, ওখান থেকে এরকম যদি মনে করি ছোট যে ইয়েগুলো নৌকাগুলো, সেগুলোতে চেপে ক্রস করে পরে যে আইল্যান্ডে চলে যেতে পারি, গোসাবা আইল্যান্ড, জানি না, ঠিক নেই। চলো আমার বাইকটাকে কিছু খাইয়ে নিই। দেখো দেখো, রেডি করো। এই তো নবদিগন্ত, সামনেই সূর্য, সাধারণ রাস্তা, আর কি চাই জীবনে। এই কারণে মাঝে মাঝে বেড়ানো বা বের হওয়া উচিত। দিস ইজ দ্য রিজন মাই পিপল শুড ট্যুর। তো আমি এখন সকালবেলা নবদিগন্তের ওখান থেকে বেরোলাম, 24 পরগনা, নর্থ 24 পরগনা সম্ভবত, শঙ্করদা জায়গাটার নাম। ওদের গ্রাম থেকে বেরিয়ে আপাতত যাব টাকি। সারাদিন মোটামুটি রাস্তাতেই কাটবে, সন্ধ্যা নাগাদ বাড়ি। একটা মানে বসে চা পান, ও কি সুন্দর সূর্য উঠেছে ঝলমলে। টাটা। নর্থ 24 পরগনার বিভিন্ন গ্রাম শহর ঘুরে বেড়াচ্ছি আমি। হঠাৎ করে এটা হলো, আমি জানি না, হয়তো আমার খুব প্রয়োজনে ছিল। আর আল্লাহ সবসময় আমাকে ইমপ্রেস করে with things which I need the most. In that sense, I am very lucky. এটা হচ্ছে মালঞ্চ বাজার, বেশ সুন্দর বড়। আচ্ছা, তাহলে আমরা টাকি প্রায় পৌঁছে গেছি, আর 21 কিলোমিটার মাত্র। নদীর অবস্থা খুব একটা ভালো না। চলো যাত্রা শুরু করা যাক। আপাতত এই মালঞ্চ ব্রিজে থেকে একটু ভিডিও নিলাম, কিন্তু প্রচণ্ড হেজি থাকাতে কিচ্ছু আসছে না।
সেজন্য আমি বেরিয়ে যাচ্ছি। আপাতত উদ্দেশ্য হচ্ছে কি টাকি, তাই তো? ওকে, চলো লেটস গো টু টাকি। মালঞ্চ ব্রিজ, কিন্তু আমার নিচে যে নদীটা, সেই নদীর জল আর সেই জলের গন্ধ খুব খারাপ লাগে, কারণ জলটা একদম কালো হয়ে আছে। আর জানি না আমি কিসের গন্ধ পেলাম, একদম ড্রেনের যে গন্ধ সেরকম একটা গন্ধ পেলাম আমি। সিরিয়াসলি, নদীর জলের এই অবস্থা যদি হয়, এখন শীতকাল, ইটস প্যাথেটিক। আমি সত্যিই কনফিউশনে ছিলাম এই আসার ব্যাপারে, কিন্তু এটাই হয় যে কোনো কিছু করার ব্যাপারে। যখন নেগেটিভ চিন্তা আসে, সেই নেগেটিভ চিন্তাটাকে জয় করে যদি স্টেপটা নেওয়া যায়, ইফ ইউ ক্যান টেক দ্য ফার্স্ট স্টেপ, দেন ইট রেজাল্টস অসম থিংস, ইট রেজাল্টস সাকসেস। সো দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট লেসন অফ লাইফ, বিশেষ করে আমার জীবনের একটা ইম্পর্টেন্ট লেসন। যখনই কনফিউশনে থাকবে, just take the first initial step, and that very moment you will win the game. চলো, অসাধারণ লাগছে। এই যে সেই নদীটা, এটাই সেই নদী, মালঞ্চ নদী সম্ভবত। চলো মালঞ্চ নদীটাকে একটু দেখে আসি কাছ থেকে। अरे यार, নদীটা ওই দিক দিয়ে গেছে, এই যে এই নদীটাই ক্রস করে এলাম। চলো, নদী তো অনেক দেখবো, যাবো এখন টাকি। আর এই যে আমার সারথি এখানে ওয়েট করছে আমার জন্য। এই ট্রিপে শুধু জলের ভেড়ি, মানে মাছের ভেড়ি আর মাছের ভেড়ি দেখাচ্ছে। এখানে আমাদের বাংলার অরিজিনাল দৃশ্য আছে, সেই জন্য একটু দাঁড়ালাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে সরষের চাষ হয়েছে। বাহ, এটা একটা বসার জায়গা, মাচা মতো।